বিশাল 27 বছরের একটা অনুষ্ঠান হয় শরৎ সদন প্রাঙ্গণে, সেটাও আমি করেছি, এবারেও করেছি বিভিন্ন। আমি এই কারণে প্রশ্নটা করলাম, সঙ্গীতাদি একটা কথা বলেছে যে যার দেওয়ালে পিঠ থেকে যায় সে তখন ঘুরে দাঁড়ায়, কিন্তু এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার মধ্যে কোথাও একটা ব্যক্তিগতকে ভুলে যাওয়ার প্রয়োজন আছে। সবসময় সবটুকু শুধুমাত্র আমার ব্যক্তিগত এটা হয় না। মানে এনাক্ষীদির প্রশ্নেরও উত্তর এটা হতে পারে যে এসো, এনাক্ষীদি জিজ্ঞেস করছে এনাক্ষীদি পছন্দটা এনাক্ষীদি ভুলে গেছে, কিন্তু এনাক্ষীদি যদি আজকে যারা এই ভুলে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে, ধরো এনাক্ষীদি আজকে আমার থেকে বড় দিদি, আমার বয়সী একটি মেয়ে যে সবে ভুলে যেতে শুরু করেছে, আমার বয়সে আর 10টি মেয়ে বা এনাক্ষীদির থেকে ছোট বা বয়সে বড় হতে পারে, কিন্তু এমন একটি মানুষ যিনি এনাক্ষীদিকে আমি জানি এনাক্ষীদি নিজের প্রিয় রংটাও ভুলে গেছে এবং আক্ষরিক অর্থেই ভুলে গেছে, তার সাথে বিভিন্নভাবে কনভারসেশন করেও তাকে তার সেই প্রিয় রঙের কাছে ফেরানো যায় না। এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, কিন্তু এনাক্ষীদিকে কখনো আলাদা করে বলিনি। এটা সকলের জন্য একটা কমন উত্তরও বটে। আমরা যে প্রশ্নটা রাখছি, নিজের যে প্রশ্নটা রাখছি, যদি আর 10টা মানুষ এসে সেই প্রশ্নটা আমাকে করতেন, আমি কি উত্তর দিতাম? আর আমার কাছে এটা সবসময় মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষই অন্যের সমস্যার সমাধানে বেশ দরদ, যেটা দিদিও বলেছেন। কিন্তু কেন আমরা নিজের সমস্যার সমাধান করতে পারি না, তার কারণ আমি নিজেকে একটা আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে ভাবি না। আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যদি আর একটা তনুশ্রীকে এখানে কল্পনা করতে পারি, এনাক্ষীদিকে বহুবার বলেছি শুধুমাত্র এই একটা লাইন, নিজেকে নিজের সন্তান ভাবো। নিজেকে নিজের সন্তান ভাবলে পরে তুমি সেই মুহূর্তে সেই এনাক্ষীকে যে সমাধান দিতে, যেভাবে পাশে থাকতে, যা পরামর্শ বলো বা মানে উদ্যোগ বলো, যা নিতে তার জন্য সেটা নাও। সেটা যদি তুমি নিজের জন্য নিতে পারো, একটা দিনের জন্য যদি নিতে পারো, নিজেকে যদি একদিনের জন্য নিজের সন্তান ভাবতে পারো, অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা যেমন নিজের বাবা মাকে যে জায়গাটায় দাঁড় করাতে চেয়েছিলাম, অনেক সময় হয়তো বাবা মাকে সেই জায়গায় পাইনি, কিন্তু নিজের সন্তানের জন্য নিজেকে সেই প্যারেন্টিং এর জায়গায় ফেলে দিতে চাইছি যে প্যারেন্ট আমি নিজে চেয়েছিলাম। নিজেকে দিয়ে প্রক্রিয়াটা যদি শুরু হয়, আমি যদি অরণ্যার মা হতে পারি, আমি যেন তনুশ্রীরও মা হতে পারি, এইটুকু থেকে ভাবনাটা শুরু। এই জায়গাটা শুরু করলে অনেকগুলো জায়গা সমাধান হয়ে যায়। এক হচ্ছে দায়িত্ব নেওয়া, যেটা নিজের। আমরা প্রচুর কথা বলি সেলফ লাভ নিয়ে, কিন্তু নিজের দায়িত্ব নিয়ে আমরা খুব একটা কথা বলি না, সেটাতে আসবো। প্রক্রিয়াটা চলুক যেটা চলছে। গার্গীর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি সঙ্গীতার দিক থেকে সরাসরি জানতে চাইবো যে একটা সংসারে জেন্ডার রোলটা ঠিক কি রকম হওয়া উচিত, মানে জাস্ট স্পেসিফিক করা উচিত নাকি সেটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা উচিত। মানে এখন অ্যাট প্রেজেন্ট আমি কেন প্রশ্নটা করছি যে অ্যাট প্রেজেন্ট আমার সংসারে যেটা, মানে আমি রোজ কেড়ে আমার হাজব্যান্ড ওটা সামলায় বাড়ির বাকিটা, মানে সোকল সোসাইটিতে সোকল যে রোলটা থাকা উচিত, একজন উচিত না, মানে সোসাইটি তৈরি করে দিয়েছে যে এটা মহিলাদের কাজ, সেটা পুরোপুরি ওর হাজব্যান্ড করে। তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই বা ওর সমস্যা নেই, ব্যক্তিগত স্তরে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটু এটা বলে দিন যে এটা সোসাইটিতে কতটা অ্যাকসেপ্টেড বা হওয়া উচিত, বা কিভাবে এটা কোন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত, একটু স্পেসিফাই করে দিলে আমার ভালো লাগবে। বা বাকি এই ব্যাপারে আমি একটা কথা বলবো। এক সেকেন্ড, আমি গার্গীর প্রশ্নটার উত্তর দিচ্ছি। গাড়ির প্রশ্নটা বলবো। আচ্ছা, যে সমস্ত বাড়িতে মহিলারা ইনকাম করেন বা পুরুষরা গৃহ কর্মে আছেন, তাদেরকে আমাদের যদি কিছু যায় না আসে, তাহলে আমরা সোসাইটি ভাববো কেন? যদি আমরা এটা হজম করতে পারি অ্যাজ এ ফ্যামিলি, তাহলে সোসাইটি কে কি ভাববে না ভাববে তা নিয়ে আমরা ভাববো কেন? আমার আইডিওলজি হচ্ছে পৃথিবীতে অনেক খারাপ আছে, কিন্তু আমি যখনই কোনো দিকে তাকাবো তখন খারাপের মধ্যে কি পজিটিভিটি আছে সেটা দেখার চেষ্টা করব। কথা হলো সোসাইটি কেন এটা তৈরি করেছে, এই আইডিয়াটা কেন তৈরি করেছে। এর সব থেকে বড় কারণ হচ্ছে এটা, এই উত্তরটা একদম খুব মানে রেলেভেন্ট যে আমরা কেন ভাববো। তাহলে কি করছি, আমরা সোসাইটিকে নিজের শত্রু ভাবছি। এবার সমস্যাটায় যাওয়া যাক, কেন সোসাইটি এটা তৈরি করেছিল? কারণ ছেলেরা রোজগার করতে বাইরে যাবে, আর বাইরে ছেলেরা মেয়েদের তুলনায় সেফার চিরকাল।
মেয়েরা চার দেওয়ালের মধ্যে থাকলে অনেক বেশি সেফ থাকবে বলে মনে করা হয়েছে এতকাল, এবং যত বছর মনে করা হয়েছে তার সেসব যুগ আমরা পেরিয়ে এসেছি। সমাজ এমনিতেই পাল্টাচ্ছে, কারণ কি আজকের তারিখে আমি একজন সোসাইটির লেভেল করে দেওয়া, যাকে বলি উইডো, আমাকে অনেক কাগজে এটা লিখতে হয় যে মিস্টার মিসেস উইডো, মানে আমার ম্যারিটাল স্ট্যাটাসে আমাকে এটা লিখতে হয় আমি উইডো। সোসাইটি উইডো যাকে বলে, আমাকে দেখে কি সেটা মনে হয়? মনে হয় না। তার এর কারণ কি এইটা যে আমি ভীষণ রেবেলিয়াস? না, আই জাস্ট লাভ মাইসেলফ। এবং সোসাইটি কিন্তু কোনোদিনও এই যে যতজন, আমি ধরুন না মাসে হয়তো 3 থেকে 4,000 মানুষের সঙ্গে মিট করছি, তারা কেউ আমার কোনোদিনও বলে দিচ্ছে না যে তুমি এরকম জামাকাপড় কেন পরেছো, তুমি এত সাজগোজ কেন করো, তুমি তো বিধবা। এ কথাটা কেউ আমাকে বলে দেয় না, কারণ সমাজ একটা যুক্তি দিয়ে একটা সিস্টেম তৈরি করে, সেটার ফল ভালো মন্দ দুরকমই হতে পারে। এভরিথিং ইজ অ্যাবাউট পারসেপশন। ওই যে বললাম, আপনাকে আমি 10 টাকা দিলে আপনি সেই টাকা দিয়ে জুয়া খেলবেন, না মদ খেয়ে এক রাত্রি ভালো করে ঘুমাবেন, নাকি একটা আলজোলাম কিনে খেয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবেন, না ওই 10 টাকাটাকে 3 ভাগে ভাগ করে সেটা প্রপার ইউটিলাইজেশন করবেন, সেটা আপনার উপর। সোসাইটি কি বলছে সেটা সোসাইটির কিছু লোক একরকম বলে, কিছু লোক অন্যরকম বলে। আজকে বেশিরভাগ মানুষই যারা সোসাইটিকে যেভাবে ছোট থেকে দেখেছে তার থেকে উল্টো জায়গায় দাঁড়িয়ে থাকে। এককালে সোসাইটি আমাদের যা বলতো, আজকে সোসাইটি তা বলে না, কারণ সোসাইটি একটা মানুষ না। সোসাইটিতে কিছু মানুষ কিছু বলে, কিছু মানুষ কিছু বলে না। সো গার্গি, এই জিনিসটা আপনি যে আজকে শেয়ার করলেন, এটা কি দিল? সাহস দিল। আজকের এই অডিয়েন্স যদি 1,500-এর হতো, তাহলে সেখানে হয়তো 5 জন বলতে পারতো, কেন আমি তো শুনেছি গার্গিও তো এটা করে থাকে, এটাতে কি অসুবিধা আছে? হাউস হাজব্যান্ড ইজ পারফেক্ট। আমাদের দুজনের মধ্যে আমি রোজগার করছি, আমার স্বামী ঘর সামলাচ্ছে, তাতে অসুবিধা কি আছে? এটা কি দেবে? এই পরিবর্তনটা সাহস দেবে সমাজকে অন্যভাবে ভাবতে। সো আপনি যেটা করছেন খুব ভালো কথা, ভীষণ আনন্দ হলো শুনে। কথাটা নিয়ে বলাটা আরো আনন্দের। প্লিজ বলতে থাকুন, যাতে যারা এই পদক্ষেপটা নিতে চাইছেন তার সাহস পায়। সোসাইটি একটা ধারণাকে কেন্দ্র করে তৈরি হয় একটা লাইনে, ওটা গাইডলাইন্স, ওটাই লক্ষণ রেখা নয় আমাদের কাছে। আমরা অনেকেই সোসাইটিকে অনেকভাবে সোসাইটির মুখোমুখি দাঁড়িয়ে বলি, এটা আমার জন্য না, আমি অন্যভাবে করতে চাই। তাতে কেউ আমাকে ফোন করে দেবে না, কেউ আমাকে নিয়ে দুটো কথা বলে তাতে আমার কাজ করা। এই তো আমাদের আইডিয়া, এই তো আমাদের যদি সোসাইটি আমাদের থ্রেট করতো, ধোপানাপিস বন্ধ করে দেওয়ার মতো আগে যেরকম সিস্টেম ছিল যে তোমার বাড়িতে জল যাবে না, তোমার বাড়িতে ইলেকট্রিসিটি যাবে না, তাহলে আমাদের কাছে একটা ভয় ছিল। সেটা তো নয়, বরং এটা নিয়ে কথা বলুন, এটা নিয়ে খুশি হয়ে কথা বলুন, যাতে যারা এই পদক্ষেপটা নিতে চাইছেন তারা আরো সাহস পান। কারণ সমস্যায় শুধু মহিলারাই নেই, সমস্যায় পুরুষও থাকে, সমস্যায় মানুষ আছে। গুড জব, গুড জব গাড়ি। আপনার কাছে আরেকবার ফেরত আসছি আমি। আমি জানি না এটা নিয়ে, তার মানে আপনি তনুশ্রীর সাথে কথা বলেছেন, তারপরেও এটা না পারার কোনো একটা ভীষণ ভেতর অব্দি কথা আছে, যেটা আমি হয়তো একবার 5 মিনিট কথা বলে ফিগার আউট করতে পারবো না, কিন্তু আপনি নিজের সাথে কথা বলে পারবেন। অনেক সময় কি হয়, তনুশ্রী যেটা বলে, তনুশ্রী এখানে নেই, আমি তখনই অ্যাকচুয়ালি ওকে এটা বলতে চাইছিলাম যে কোথাও একটা আই বেগ টু ডিফার, যে আমার যেটা সমস্যা সেটা নিয়ে অন্যদেরও ওই সমস্যার সমাধান করতে গেলে সমাধান উঠে আসে, ঠিক কথা। কিন্তু অনেক সময় না, আমরা মেয়েদের মধ্যে বিশেষ করে একটা সেভিয়ার কমপ্লেক্স থাকে, তারা অন্যের সমস্যাটা যতটা নিজের সলভ করতে চায়, নিজের সমস্যাটা করে উঠতে পারে, এবং এই স্যাক্রিফাইসের একটা মহিমা আছে বলে তারা বিশ্বাস করে। এই জন্যই মানে মাইথোলজিতে রাবণের মাথা 10টা, কিন্তু দুর্গার হাত 10টা, কারণ কাজ মেয়েরা করে বেশি, এবং এটাই এক্সপেক্টেড। রাবণ 10 মাথা দিয়ে 20টা চোখ বন্ধ করে ঘুমোতে পারেন, মেয়েরা কিন্তু ওই 10 হাত দিয়ে কাজই করে যায়। এইটা যেখানে এক্সপেক্টেড, সেখানে নিজেকে ভালো করে বোঝার জন্য, জানার জন্য একটা প্রচন্ড, এটা যদি আপনাকে সমস্যায় ফেলে, প্লিজ কাউন্সেলিং করাবেন। কাউন্সেলিং করাটা কোনো মানসিক অসুস্থতার কারণে মানুষ করে না। কাউন্সেলিং এর মূল কথা হচ্ছে যে আপনি কি ভাবছেন
সেটা আপনি নিজে বুঝতে পারছেন কিনা। এটা কোনো অসুখ নয়। কাউন্সেলিং মানুষ অসুখ সারাতে করে না, কাউন্সেলিং মানুষ করে নিজেকে চিনতে। আপনাকে আমি আমাদের সেলসে আমি প্রচুর সেলস স্পিচ করে থাকি, সেলস নিয়ে আমার প্রচুর কাজ আছে। কি করে টাক মাথার মানুষের কাছে চিরুনি বিক্রি করতে হয়, এটা আমার একটা মানে এইটা বোঝানোই ছেলেমেয়েকে আমার কাজ। সেক্ষেত্রে আমি দেখেছি যে মানুষ না যেটা শুনতে চায় সেই লাইনে কথা বলে, কিন্তু সে যে অ্যাকচুয়ালি কি শুনতে চায় সেটা ওপর ওপর খুব রিপল, ভেতরে যেটা শুনতে চায় সেটা সে নিজে জানে। তাই জন্য মীনাক্ষী আপনার নাম, রাইট? এনাক্ষী প্লিজ, যদি তনুশ্রীর সঙ্গে আপনি অলরেডি কথা বলছেন, কথা বলতে থাকুন, কিন্তু আমি এটা পারি না এই কথা যদি আপনার সন্তান আপনাকে বলেন না, এক্স্যাক্টলি মানে একটা শোনানোর মানুষ পাওয়া গেছে যে শুনছে না, ও এটা আমি একটা খুব মজার কথা বলছি, আমি এরকম বহু দেখি, বিকজ আমি প্রচুর কাউন্সেলিং করে থাকি। শোনার জন্য পয়সা দিতে হলে মানুষ বেশি কথা বলে না, যখন শোনার জন্য পয়সা দিতে হয় না তখন এক কথা মানুষ বলেই যায়। সেজন্য তনুশ্রী প্লিজ চার্জ।